এখন আমাদের তারাপীঠ তো একদমই ভালো লাগে না। মা আমাকে অনেকবার হাত ধরে শ্মশান পার করেছে, শ্মশান ঘুরিয়েছে, শ্মশানে ঘুরপাক খেয়েছি, আবার মা সেই জায়গায় পৌঁছে দিয়েছে হাত ধরে। সেটা তো আমি নিজে নিজে উপলব্ধি করছি, কিন্তু পরকে কি দিয়ে আমি বোঝাবো। এরকম ঘটনা সত্যি হয়েছিল আপনার জীবনে? হ্যাঁ, অনেকবার হয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এসেছি বীরভূমের তারাপীঠে। ছল ছল নয়নে হাসি মাখা বদনে, ছল ছল নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে মন ঘোরয় নিবার। কালে বলো মনটি আমার, কালে বলো মনটি আমার। দর্শক বন্ধুরা, ইনি হচ্ছেন তারাপীঠের সেই বিশ্ববিখ্যাত কানাই দাস বাউল, যিনি কণ্ঠ দিয়ে পুরো বিশ্বকে মোহিত করেছেন, যিনি সান্নিধ্য লাভ করেছেন তারাখ্যাপার শিষ্য শঙ্কর খ্যাপা, সাধক ভবা পাগলা সহ বহু সিদ্ধ মহাপুরুষের, যিনি তার পুরো জীবনটাই সিদ্ধপীঠ তারাপীঠে গান গেয়ে কাটিয়ে দিয়েছেন। স্বয়ং মা তারা যার হাত ধরে রাস্তা দেখিয়েছেন। জন্মান্ধ সৌভাগ্যবান সেই মানুষ কানাই দাস বাউলের সাথে সাক্ষাৎ করতে আমি ছুটে গেছিলাম তার বাসভবনে। আমাকে বামদেব সমাধি মন্দির থেকে প্রায় 500-600 মিটার দূরে অবস্থিত কানাই দাস বাউলের গৃহের রাস্তা দেখিয়ে নিয়ে গেছিল তার নাতি সাহেব। সামনে এগিয়ে চলেছে সাহেব, তার পিছু নিয়েছি আমি। 3-4 মিনিটের হাঁটা পথ অতিক্রম করতেই পৌঁছে গেছিলাম কানাই দাস বাউলের গৃহের দ্বারে। যখন কানাই দাস বাউলের গৃহে পৌঁছেছিলাম তখন তিনি বাইরের ঘরে একটি চৌকির উপরে মশারি টাঙিয়ে শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন। আমি পৌঁছাতে তিনি ধীরে ধীরে উঠে বসে ক্রমান্বয়ে আমার সব প্রশ্নের উত্তর দিয়েছিলেন। 80 বছরের বাউল সঙ্গীত শিল্পী কানাই দাস এখনও বড় বড় অনুষ্ঠানে বাউল সঙ্গীত পরিবেশন করে অগণিত মানুষকে আনন্দ দেন। এছাড়াও তিনি প্রতিদিন তারাপীঠ মহাশ্মশানে বসেন সকাল 8টা থেকে বেলা 12টা পর্যন্ত। একতারা বাজিয়ে 4-5টি গানও করেন। নিতান্ত সহজ সাধারণ সরল মনের মানুষ কানাই দাস বাউলের কাছ থেকে জানতে পারলাম তারাপীঠের অনেক রহস্যময় রোমাঞ্চকর ঘটনা, যা শুনে আমি চমকিত হয়েছিলাম। আপনার সঙ্গে শঙ্কর বাবার প্রথম সাক্ষাৎটা একটু যদি মনে করেন। বাবা পাগলারও খবর হয়েছে? হ্যাঁ বলুন। বাবা পাগলা শেষ বয়সে আমার সঙ্গে এখানে দেখা হয়েছিল। শঙ্কর বাবা প্রথমে একটা কাপড় আর্ধেকখানা পরা, আর্ধেকখানা গায়ে পরে বেরিয়ে বেড়াতো শুধু। আমি ছবিতে যেমন দেখেছি আপনার মতনই যেন অনেকটা রোগা পেটকা শীর্ণকায় ছিল তার চেহারাটা। আচ্ছা, তো আপনার প্রথম সাক্ষাৎকারটা যদি ওনার সঙ্গে আপনি মনে করতে পারেন। অনেকেই সাক্ষাৎ হয়েছে, তাদের নামটা আমি জানি না। না, এমনি শঙ্কর বাবার কথাটা বলছি। শঙ্কর বাবার সঙ্গে তো দেখা হয়েছে, শঙ্কর বাবার সঙ্গে গালাগালি খেয়েছি, কথা বলেছি, গান শুনেছি। শঙ্কর বাবাকে বলতাম, তোমার আগেকার একটু গান টান করো। তো আমাকে শোনাতো নামলে নদীর মাঝখানে সাঁতার না জেনে, কেন নামলে নদীর মাঝখানে সাঁতার না জেনে বারবারই বলতো। তা বললাম তারপরে কি বাবা, তখন এক পেলাকে ছুঁড়ে ফেলে দিত। মানে আপনার হাত থেকে? হ্যাঁ, আমার হাত থেকে নিয়ে বাজাতো, মন করে থাকুন না বাবা শুধু বাজাতেন। তা আগেকার দিনের আপনি একটু গান টান কিছু জানেন না, একটু গান টান ওরা আমি জানি না, ওরা হৌরেরা যাবে। তা বললাম হৌরেরা জানতো, তা তো আপনিও তো তার সঙ্গে থাকতো, তা একাটুকু কিছু জানা নেই। তা বলতো ওই একটু শোনালো নামলে নদীর মাঝখানে সাঁতার না জেনে। তারপরে বলতাম বাবা কি, তারপরে কি, ওই একটা ছুঁড়ে ফেলে দিল। গালি দিতে দিতে উঠে পালিয়ে গেল। তা বললাম যা, বসেছিল বেচারিকে কেন বল জিজ্ঞেস করলাম, আর কেন আমরা বললাম, উঠে পালিয়ে গেল। একটাটা ছুঁড়ে ফেলে দিল, আর মনে গেলাম ভেঙে গেল। তো বললাম না, ভাঙেনি, কিছু হয়নি। বড় ভবা পাগলাকে একবার ঘুরতে নিয়ে হলো, সুরা সব কলো করে নিয়ে মন্দির থেকে নিয়ে ঘুরতে এলো শ্মশানে। শ্মশানে কালী বলো কালী বলো মন দিয়ে আমার গানটা করছি।
ওই গানটা শুনে ওখানে বসে আমার মাথায় হাত বুলিয়ে বললো, নাম করে যা, এই নামেই তো সব হবে। তবে বহু মানুষ চিনবে, জানবে, দেশ বিদেশের মানুষের সঙ্গ পাবে। আপনি তো বহু প্রোগ্রামও করেছেন, বড় বড় প্রোগ্রাম করেছেন আপনি। করেছি বাবা, সেটা অনেকই প্রোগ্রাম করেছি এবং 4-5টা দেশও ঘুরে এসেছি। বিদেশেও গেছেন। আপনার বর্তমান বয়স হলো 80। তো আজকে তো এই দুপুরবেলা আপনার কাছে এসছি, তখন আপনি শুয়েছিলেন বলতে গেলে। তো দুপুরবেলা একটু আপনি বিশ্রাম নেন না এই সময়টা? আমি তো বিশ্রামই থাকি বেশিরভাগ। আমি ওই 12টার সময় চলে আসি, আর কোথাও বেরোই না, ওই শুয়েই থাকি। আচ্ছা, তো তারাপীঠে আপনি কখন যান? তারাপীঠ শ্মশানে 8টার সময় যাই, সকাল 8টা থেকে 12টা পর্যন্ত থাকেন। এখনো গান করেন তারাপীঠে মহাশ্মশানে বসে? হ্যাঁ, গান করি, 2-4টা করতেই হয়। আচ্ছা, ওই যে ভব পাগলা যে আপনাকে প্রথম সাক্ষাতে যে কালী কালী যে গানটা আপনি করে শুনিয়েছিলেন ওনাকে, সেই 2 কলি একটু এমনিই করুন না মুখে। ছল ছল নয়নে হাসি মাখা বদনে, ছল ছল নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে মন ঘোরয় নিবার, কালে বলো মনটি আমার, কালে বলো মনটি আমার। কেউ তো কারো নয় এ কথাটি সত্য, বুঝেও বোঝো না মন, সকলই অনিত্য। ওই দেখো শ্মশানে কি বানিসি দিনে, জ্বলিতেছে মানবের যত অহংকার, কালী বলো মনটি আমার, কালী বলো মনটি আমার। আপনার গলায় তো কাজ এখনো খুব সুন্দর কাজ আপনার, যেভাবে যে সুরে আপনি গাইছেন। তো আপনি এই যে আধ্যাত্মিক গানগুলো, এই গানগুলো আপনি কিভাবে শিখলেন? আমি শুনেই শিখি, মানে আপনার করতে পারি না। এমনি গানের গুরু তো আপনার কোনো সময় ছিল নিশ্চয়ই? ছিল। আচ্ছা, কার কাছে? 8 বছর গুরু গৃহে ছিলাম। 8 বছর? 7 বছর। 7 বছর গুরু গৃহে ছিলেন। কি নাম ছিল গুরু? ও জ্ঞানানন্দ সাধু, পথের বাউল। জ্ঞানানন্দ সাধু, জ্ঞানানন্দ সাধু, পথের বাউল, গ্রাম মহিষাপুরা, গ্রাম মাল্লারপুরের পশ্চিমে, মাল্লারপুর শিববাড়ির পশ্চিমে মহিষাপুরা গ্রাম। ওনার বাড়িতে মা মনসার সেবা আছে, প্রতিদিন নিত্য নিয়মে পুজো হয়। এখনো হয়? হ্যাঁ, এখনো হয়। হ্যাঁ, এখনো হয়। মানে ওনার ছেলেরা করছে? ওনার ছেলেরা, ওনার তো ছেলে ছিল না, ওনার ভাইয়ের এক ছেলে ছিল। আচ্ছা, তারা করে। আচ্ছা, ওনার সন্তান আদি ছিল না। স্ত্রী এখনো বেঁচে আছে, আমার গুরু মজে, সে এখনো বেঁচে আছে। তো আমি যেমনটা শুনেছি যে আপনি জন্মান্ধ, মানে জন্ম থেকেই আপনি? আচ্ছা আচ্ছা, এই যে আধ্যাত্মিক সঙ্গীত আপনি করেন, শ্যামা সঙ্গীত, তারাপীঠের সঙ্গে আপনার নারীর সম্পর্ক, আজকে এই 80টা বছর যত, মানে আপনি প্রায় তারাপীঠেই পড়ে রয়েছেন বলতে গেলে। এখানে অন্তত কিছু না হলেও আমি বাচ্চাকাল থেকে আসা যাওয়া করি, মানে মায়ের কোলে বাবার ঘাড়ে চেপে এখানে এসেছি। তার কারণ এখানে আমার বড় দিদির বাড়ি এই পাশের গ্রামে। হ্যাঁ, তো আমি বাচ্চাকাল থেকেই আসা যাওয়া করি এখানে। হ্যাঁ। তো বাড়ি কোথায় ছিল অ্যাকচুয়ালি? আমার বাড়ি তেঁতুলিয়া গ্রাম, এখান থেকে এই 15 কিলোমিটার হবে। এটা হচ্ছে শাহাপুর অঞ্চল, আমারটা হচ্ছে বিষ্ণুপুর অঞ্চল, বর্ষা বিষ্ণুপুর।
এখানকারই মানুষ, আমি বীরভূমেরই ছেলে। আলাদা আলাদা অঞ্চল, অঞ্চলটা আলাদা। সারা জীবনটা আপনি ধরুন এই আধ্যাত্মিকতা নিয়েই আপনি কাটালেন, তো করা যাবে। হ্যাঁ, তো আপনার একটুখানি এই আধ্যাত্মিক বিষয়, আপনার একটুখানি যে অনুভব সেটা সম্পর্কে একটুখানি বলুন। অনুভব কাউকে বোঝানো যায় না বাবা। আচ্ছা, এই যে ধরুন বামাখ্যাপা, তিনি যখন বামাখ্যাপা যখন মনুষ্যদেহে ছিলেন, মানে স্বদেহে যখন ছিলেন, তখন এই গ্রামের চণ্ডীপুর গ্রামের মানুষই তাকে হেনস্থা করেছিল। আজকে 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 দেখুন সেই বামাখ্যাপার নামেই সব কিছু চলছে, পুরো তারাপীঠ চলছে। তারাপীঠ কেন বাবা, আমাদের পশ্চিম বাংলাটা বা ভারতবর্ষ চলছে। দেশ বিদেশের মানুষ এখানে আসছে। এখানে কিছু না হলে বছরে প্রতিটা দেশেরই মানুষ আসে। একবারে ইংল্যান্ড থেকে, ইটালি থেকে, অস্ট্রেলিয়া থেকে, আমেরিকা থেকে, জাপান থেকে, প্রতিটা দেশেরই মানুষ এখন প্রতি বছর কিছু না কিছু আসে। ওর জন্যই আসে, বামাখ্যাপার নামের জন্যই আসে। হ্যাঁ, সিদ্ধপীঠ, তারাপীঠ, সিদ্ধপীঠ, তারাপীঠ, মহাবশিষ্ঠের যোগাসন শিমুলতলা, এই চণ্ডীপুর গ্রাম, মহামণি বশিষ্ঠের যোগাসন। এখানে মহামণি বশিষ্ঠদেব তারা মাকে এখানে এনেছে সাধনার বলে। ওই আসনে বসে বামাখ্যাপা সিদ্ধি লাভ করেছেন। মা ওনাকে দেখা দিয়েছে। মায়ের সঙ্গে লীলা করেছেন উনি। মায়ের কোলে পেচ্ছাপ করেছে, মায়ের কোলে পায়খানা করেছে, মাকে নিজে খেতে দিয়েছে, মাকে নিজে খেয়েছে, খেয়ে মাকে খাইয়েছে। এইরকম কথা হয়, সাধক হতে পারে না। নিজে খেয়ে মাকে খাওয়াতে কেউ পারে না বাবা। আচ্ছা, ওই যে বামাখ্যাপা মানে বামদেব সমাধি মন্দির, এবং তার পাশেই হচ্ছে যে পাদপদ্ম, মায়ের পাদপদ্ম, হচ্ছে যোগাসন শিমুলতলা। ওখানে লেখা আছে বাবা, ওখানে দেখবে পাথরে লেখা আছে মহামণি বশিষ্ঠের যোগাসন শিমুলতলা বলে লেখা আছে ওখানে। হ্যাঁ, ওখানে লেখা আছে। ওটাই তো পঞ্চমুণ্ডির আসন। ওইটাই পঞ্চমুণ্ডির আসন। আচ্ছা, ওকে এই যে পঞ্চমুণ্ডির কি কি মাথা ওখানে রাখা আছে জানেন? ওটা আমরা কি করে জানি? আচ্ছা, ওটা তো ওনারাই জানেন, যেনারা করেছেন বা যেনারা বসেছেন, যেনারা সাধনা করেছেন, ওনারা জানেন। তাছাড়া আমরা কি করে জানবো? আচ্ছা, এই যে ধরুন আপনি চোখ দিয়ে আপনি এই পৃথিবীটাকে আপনি দেখতে পেলেন না, তো তারা মার কাছে কখনো আক্ষেপ করে বলেননি যে মা আমি তো দেখতে পেলাম না তোমার সুন্দর সাজানো পৃথিবীকে? তো এই নিয়ে কিছু তারা মার কাছে কখনো আক্ষেপ করেননি? না, করেননি। না। তার মানে আপনি সঙ্গীত জগতের মধ্যেই আপনি সারাটা জীবন ডুবে থেকেছেন, তাতেই আপনার আনন্দ। ওই আমার আনন্দ, ওই আমার সাধনা, ওই আমার সব, ওই আমার তন্ত্র মন্ত্র যন্ত্র যা কিছু সব। হ্যাঁ, আর তারা মাকে আমি কি বলবো? তারা মাই তো আমাকে এমনি করে এনেছে, তো তারা মাকে আর কিছু বলার আছে? আর তো কিছু বলার নেই, কি বলবো? আমাকে জন্ম থেকে তারা মা তো আমাকে এই রূপে এনেছে, তা তাকে আর আমি কি বলবো? কিন্তু আপনাকে কণ্ঠে তো আশীর্বাদও দিয়েছেন, মা সরস্বতী স্বয়ং আপনার কণ্ঠে বিরাজ করছে। ওনারই গান, সেটা ওনারই গান। উনি আমাকে যেমনভাবে এনেছেন, এবার আমাকে কি করে চালাবে, কি করে চলতে হবে, সব দায়িত্ব তো ওনার। হ্যাঁ, তো এটা হচ্ছে ওনারই গান। হ্যাঁ। আচ্ছা, এই যে শঙ্কর খ্যাপা বা শঙ্কর বাবাকে যে আপনি কোন গান শুনিয়েছিলেন, তার একটা গান আপনি যদি স্মরণ করতে পারেন। শঙ্কর বাবা তো অনেক গানে শুনলেন, অত গানের কথা মনে থাকবে নাকি? না, যে কোনো একটা গানের কলি যদি। আজ কতদিন হলো শঙ্কর বাবা দেহ রাখা। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। আমার মনে আছে যে আমি এই গান শুনিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ। ওই এখন মনে নাই বাবা, আমি কি গান শুনিয়েছিলাম আর কি গান শুনতেও ভালোবাসতো, সেটা তো আমার মনে নাই। আজ কতদিন হয়ে গেল না দেহ রাখা। তো আপনি এই যে তারাপীঠে দীর্ঘ সময় আপনার যে বাস, এবং তারাপীঠ মহাশাসনেই আপনি জীবনের অনেকটা সময় কাটিয়েছেন,
বা পড়ে থেকেছেন, তো তারাপীঠ মহাশ্মশান সম্পর্কে আপনার কি অনুভব, আপনি কি মনে করেন? বাবা তারাপীঠ শ্মশান যা ছিল বাবা, যেটা অনুভব করেছি, বললাম তো অনুভবটা কাউকে বোঝানো যায় না বাবা। সেটা সেটা নিজে নিজেই উপলব্ধি করতে পারা যায়, কিন্তু সেটা আর কাউকে বোঝানো যায় না। কেমন তোমাকে বাবা আমি একটা কথাই প্রথমেই বলেছি, যে অনুভবটা কাউকে বোঝানো যায় না, সেটা বলেছি, নিজে উপলব্ধি করতে পারা যায়, কিন্তু কাউকে আর সেটা বোঝানো যায় না। যে আমি কি উপলব্ধি করেছি সেটা কি দিয়ে তোমাকে বোঝাবো, আমার কি আছে। এই যে কিছু কিছু সাধকরা বলেন যে ওই মায়ের পাদপদ্ম, ওই মন্দির থেকে নাকি মা স্বয়ং বেরিয়ে মন্দিরের দিকে যান, কখনো মা আমাকে অনেকবার হাত ধরে শ্মশানে পার করেছে, শ্মশান ঘুরিয়েছে, শ্মশানে ঘুরপাক খেয়েছি, আবার মা সেই জায়গায় পৌঁছে দিয়েছে হাত ধরে। সেটা তো আমি নিজে নিজে উপলব্ধি করছি, কিন্তু তার পরকে কি দিয়ে আমি বোঝাবো। এরকম ঘটনা সত্যি হয়েছিল আপনার জীবনে? হ্যাঁ, অনেকবার হয়েছে। আচ্ছা, কিরকম ব্যাপারটা একটুখানি বলুন তো। আগে তো শ্মশানে পড়ে থাকতাম, বামদেবের চাতালে, সমাধির চাতালে, মায়ের পাদপদ্মের চাতালে। আগে তো পড়ে থাকতাম ওখানে, নদীতে পায়খানায় যেতাম। হ্যাঁ, তো নদীতে পায়খানা করে উঠে এসেছি, এসে আর রাস্তা আমি ঠিক করতে পারছি না। যেদিকেই যাই সেদিকেই একই রাস্তা পাচ্ছি। এখানে যাচ্ছি তো এদিকেও সেই তাই, ওদিকে যাচ্ছি তো ওদিকেও সেই তাই। আবার যেতে যেতে গিয়ে ওই চিতার দিকে চলে গেলাম। হ্যাঁ, ঘুরি বেড়াচ্ছি। তারপরে এক মা এসে বলছি, বাবা কী করছো তুমি এখানে, একা কী করছো, তুমি রাস্তা চিনতে পারছো না, তুমি যেতে পারছো না ওখানে? হ্যাঁ, বললাম না গো মা, যেতে পারছি না তো, আরে তো ঘুরি বেড়াচ্ছি মা, এখানে যাচ্ছি ওইদিকে যাচ্ছি ওইদিকে যাচ্ছি, রাস্তাটা ঠিক করতে পারছি না মা, চল আমি দিয়ে আসি। আমার হাত ধরে আমাকে সেখানে পৌঁছে দিয়ে বাসে কোথায় নির্দেশ সুন্দর যা, আর খুঁজেই পেলাম না। হ্যাঁ, মা মা করে ডাকি, মা কোথায়, আর সারা শব্দ নাই কিছু। তার মানে আপনি মনে করেন যে তারা মা স্বয়ং আপনাকে রাস্তা দেখিয়েছেন? তাছাড়া উপায় কি, মা মা করে ডাকি, সে তো থাকলে তো আমাকে সারা দিত। হ্যাঁ, আচ্ছা, সে তো না। তারাপীঠে তো নাকি অনেক অলৌকিক ঘটনা ঘটে। হ্যাঁ, ঘটে 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 ঘটে। একদিন সারাদিন না খেয়ে আসি, শঙ্কর বাবা জানতে পেরেছে, সন্ধ্যাবেলায় এক ভক্তকে বলছে, যা 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 মাছ ভাত নিয়ে আয়, মাছ ভাত নিয়ে আয়। ওই বাবার জন্যে মাছ ভাত নিয়ে এলো ভক্তরা। ওই একটা ভাত হাতে করে তুলে নিল, নিয়ে বলছে কানাকে দিয়ে ভাত খাবে। ও খাইনি সারাদিন। হ্যাঁ, এটা হয়েছে, খেয়েছি। হ্যাঁ। আপনার পুরো নাম হচ্ছে কানাই দাস বাউল, তাই তো? কানাই দাস মণ্ডল, আমার আইডেন্টি কার্ড হচ্ছে কানাই দাস মণ্ডল, কানাই দাস মণ্ডল। মণ্ডলটা এখন সব জায়গায় বলা গেছে না, হ্যাঁ, ওখানে যাচ্ছে না বলা, ওই কানাই দাস বাউলই বলে অনেক জায়গায়। আমি যতটুকু পারি করি বাবা। এই যেমন 5 তারিখ একটা করে এলাম ব্যারাকপুরে। আচ্ছা। আবার এই যখন কোথাও কল হবে তখন যতই কষ্ট মষ্ট হোক এখনও করতে হচ্ছে বাবা। আচ্ছা, এই তো আপনার এখানে দেখতে পাচ্ছি দেওয়ালে টাঙানো আছে সহজ পরব সম্মান, মানে অনেক সার্টিফিকেটও আপনি পেয়েছেন এদিক ওদিক থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সহজ পরব, ওই রূপা মুদ্রা মিত্র দিয়েছে, এটা ওই ইন্ডিয়ান মিউজিয়ামে। আচ্ছা আচ্ছা, তো এই যে আপনার বাড়িতে এসছি, তো এই বাড়ি কি, মানে এই বাড়িটি কার? এই বাড়িটা? হ্যাঁ, এই বাড়িটা আমার ছেলের বাড়ি। আমার ছেলের নামে জমি, আমার ছেলেরই বাড়ি। আমার নামে জায়গা জমি বাড়ি ঘর কিছু নাই। তো আপনার ছেলে মেয়ে কটি? আমার ছেলে মেয়ে 4টি। তার মধ্যে এখন ছেলেটাই নাই, আমার বড় ছেলেটা নাই, দেহ রেখেছে আজ 14-15 বছর হয়ে গেল। আচ্ছা। হ্যাঁ, এই যে আমার ছোট নাতিটা নিয়ে এলো আপনাদের, আমার ছোট নাতি ছেলে। হ্যাঁ, এর বড় একটা আছে। এই 2 নাতি আর আমার এই বৌমা এই বাড়িতে থাকে, আমি এখানে থাকি।
তো আপনার 4টি সন্তান, তার মধ্যে কটি ছেলে কটি মেয়ে? 3টি মেয়ে, এই 3টি ছেলে আর 1টি মেয়ে। আচ্ছা, মেয়ের কোথায় বিয়ে দিয়েছেন? মেয়ের এই পাশের গ্রাম তারাপুর। তার মানে আপনি সঙ্গীতের মাধ্যমে ঈশ্বরের আরাধনা করছেন? আমার হয়তো বললাম যে বলছে গানই সর্বশ্রেষ্ঠ সাধনা, লাগে না ফুল চন্দন তন্ত্র মন্ত্র লাগে না। হ্যাঁ, আচ্ছা, এই যে ধরুন সাধকরা যে সাধনা করেন তাদের তো একটা মন্ত্র থাকে, গুরু দীক্ষা নেন তারা, গুরু মন্ত্র পান, দীক্ষা গুরু, শিক্ষা গুরু, তারপরে কি বলে বেদ গুরু, অমুক গুরু তমুক গুরু, অনেক গুরু থাকে। তো আপনি কি কারোর কাছ থেকে গুরু মন্ত্র পেয়েছেন? আমি যার কাছে গান শিখেছি, আমার জ্ঞানানন্দ সাধু বাবা, তার কাছে আমার দীক্ষা মন্ত্র পেয়েছি। গানের দীক্ষা মন্ত্র? গানের দীক্ষা মন্ত্র সবই। তার এই সাধনা করেই আপনি আনন্দ লাভ করেছেন? কৃষ্ণ মন্ত্র, তারা বেটে আমি অলকানন্দ গিরির কাছ থেকে তারা মন্ত্র এসব পেয়েছি। আচ্ছা, সেই জপ এখনো করেন আপনি? করি, যখন আমার সময় মনে হয় তখন করি, যখন মনে হয় না তখন আমার ওই গানি যন্ত্র, গানি চপ, গানি জপ, গানি সব কিছু। এখন দৈনিক আপনি কতক্ষণ ধরে চর্চা করেন, সঙ্গীত চর্চা? সঙ্গীত চর্চা ধরো আর কোনোদিন আমার 1 ঘন্টা হয়, 1 ঘন্টা তো করতেই হয়, 1 ঘন্টা করি। আচ্ছা, শ্মশানে গেলে আমি 4-5টা গান আমি করি। আপনি বৌমা হন তো? হ্যাঁ, সে তো নিশ্চয়ই। তো আপনাদের এই বাড়িটি নতুন বোধ হয় না? আচ্ছা, ছেলেই করেছে বাড়ি নাকি? আচ্ছা, বাবা বলছে ছেলে করেছে, ছেলে বলতে বাবা করেছে। আচ্ছা আচ্ছা, না বেশ ভালো। ও আচ্ছা, আপনি বড় ছেলের ওয়াইফ ছিলেন? আচ্ছা, আপনার ছেলে মেয়ে কটি? সাহেব? আচ্ছা আচ্ছা, বাহ। বাউল ঘর ছাড়ে ভো এক তারার টানে, সে কথা নাকি জানে বাউল ঘর ছাড়ে ভো এক তারার টানে। হরি বল, হরি বল। আপনার সবচেয়ে প্রিয় একটি গান করুন, সবচেয়ে প্রিয় 2 লাইন। বাউল বাউল করো তোমরা, বাউল গাইবে কে, 12 দুঃখ পাইয়া বাংলা বাউল ময়ূরাছে, 12 দুঃখ পাইয়া বাংলা বাউল ময়ূরাছে। বাউল বাউল করো তোমরা, বলো বাউল গাইবে কে, 12 দুঃখ পায়া বাংলা বাউল ময়ূরাছে। সূর্যন বাউলের রসিক নায়া নাও ভাসাইল জলে, ওগো সূর্যন বাউল রসিক নায়া নাও ভাসাইল জলে, ভাবে সাগরে নাও ভাসাইয়া বাউল গানে পারি দিয়াছে, 12 দুঃখ পায়া বাংলা বাউল ময়ূরাছে। বাউল বাউল করো তোমরা, বলো বাউল গাইবে কে, বড় দুঃখ পাইয়া বাংলার বাউল ময়ূরাছে। ও আচ্ছা, বড় দুঃখ পাইয়া বাংলার বাউল ময়ূরাছে, ময়ূরাছে। এটা বাংলাদেশের হৃদয়। এই যে তারাপীঠ,
তারাপীঠ কি সেই আগের তারাপীঠ আছে? সে কথা আর কি বলবো বাবা, সে কথা তো এখন আমাদের তারাপীঠ তো একদমই ভালো লাগে না। এখন তো তারাপীঠ সেই শ্মশান না, এখন তো মার্কেট হয়েছে বাবা। আগে যেমন তারাপীঠে বড় বড় সাধুরা আসতেন, এখন কি? এখন সেসব সাধকরা কই, সেসব সাধকরা আর নাই তো। উচ্চকোটির সাধক তারা এখন? না না না, সেসব আর নাই। আপনার এই দীর্ঘ জীবনও একজনও কোনো উচ্চকোটির সাধক, মানে এই ভবাগলে এবং শঙ্কর বাবা ছাড়া উচ্চকোটি এসছে, আরও এসছে, সব বাইরের এসছে, তারা মানে কিছুদিন থেকে যে চলে গেছে। হ্যাঁ, সে তো অনেকই ছিল বাবা, সে তো অনেক, তাদের তো নাম ধাম আমি বলতে পারবো না। সেসব অনেক, সেসব উচ্চাঙ্গ সাধক অনেকেই এসছে, অনেকেই ছিল, তারা সব অনেকেই এখনও মাঝে মধ্যে আসে, না আসা হয় না, কিন্তু খুব কম, খুবই কম। তারা এই শ্মশানে আসতে চায় না। আগেকার শ্মশান হলে তাও আসতে হয়তো, কিন্তু এখন আর এই শ্মশান তাদেরকে আর ভালো লাগে না। এই জন্য তারা, এখন তো ইলেকট্রিক চুল্লি হয়ে গেছে, এখন ইলেকট্রিক চুল্লি হয়ে গেছে, এখন আর কাঠে পোড়াতে দেয় না। তারপরে সেসব সাধক এলে তাদের বসা ওঠার জায়গা নয়। হ্যাঁ, সেসব সাধকগুলো যাত্রা কুঠিরে বসবে না বাবা, তারা নিজস্ব আসন লাগাবে, নিজস্ব আসনে বসবে। সেসব আর যে জায়গা আছে, তাদের নিজস্ব আসন লাগাবার জায়গা আছে। এখন তো সব মার্কেট হয়ে গেছে, সব কোথাও বসার জায়গা আছে কি? গোটা তারাপীঠ শ্মশানটায় কি আর জায়গা কোথাও আছে? গোটা শ্মশানটায় তো মার্কেট হয়ে গেছে। তো কী করে কোন সাধু সব উচ্চ ধরনের সাধু এইখানে আর আসবে বাবা? এসছে তখন হরিয়ানা থেকে, পাঞ্জাব থেকে, তারপরে উত্তরপ্রদেশ থেকে, উত্তরাখণ্ড থেকে, হিমাচল প্রদেশ থেকে, ওই অরুণাচল থেকে, তখন বড় বড় সাধকরা এইখানে আসতেন। সেসব সাধকরা এখানে এসে কোথায় আসন লাগাবে? তারা তো কাউকে আসনে উঠবে না, কাউকে আসনে বসবেও না, আর যাতার হাতে রান্নাও খাবে না, যেখানে সেখানে ওরা খেতেও যাবে না। হ্যাঁ, তারা ওই ধুনি লাগাবে, নিজের হাতে ধুনিতে যা হবে ওই একবেলা সেবা লাগাবে। সেসব তো নাই বাবা। অন্নই খেত না, কাজু বাদাম আর কিশমিশ এই তাদের খাবার ছিল। মানে অনেক সাধু ছিল, তারা এগুলো খেতেন? হ্যাঁ, তারা সব আসতেন, বাইরে থেকে আসতেন বাবা। কাজু আর কিশমিশ খেতেন? কাজু আর কিশমিশ, আর কিছু না। অন্ন খেত না, আটাও খেত না, সবজিও খেত না, কিছুই খেত না। তো সব থেকে বড় কথা হচ্ছে আপনার জীবনে আপনি শঙ্কর বাবার মতন একজন মহাত্মার সংস্পর্শে এসেছিলেন। ওই লাস্ট সাধক হলো বাবা, আর তো দেখছি না ওরকম, আর ওরকম দেখা যায় না বাবা। আচ্ছা, আপনাকে কি এরকম কিরকম গালি দিত, কি বলতো একটুখানি বলেন তো একটুখানি, আমি শুনতে চাইছি, একটু বলুন। ও বাবা, এই ওদের সালা কানা লাও তুমি লেলা, তারার ভাত খেও না, ভূতে মারবে, খেটে খাওয়া, তারার নাম করোগা, এইসব বলতো। ওসব কিস্তি খাবারই গাল ছিল না।